খড়ের গাদায় সূচ খোঁজার মতোই ছিল সেই অনুসন্ধান। একটি নামহীন বার্তাবাহক, এক রহস্যময় বাড়ি, আর সেখানেই লুকিয়ে ছিল ইতিহাস বদলে দেওয়ার উত্তর। গভীর রাত, নিস্তব্ধ শহর, কিন্তু আকাশে তখন চলছিল এক বিশাল গোপন এক সামরিক অভিযান। এক দশকের খোঁজ, অসংখ্য ব্যর্থতা আর অগণিত গোয়েন্দা তৎপরতার পর লক্ষ্য একটাই, বিশ্বের সবচেয়ে চাওয়া মানুষ ওসামা বিন লাদেন। পাকিস্তানের আবুটাবাদের একটি অচেনা বাড়ি হঠাৎই হয়ে ওঠে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দু। রাডার ফাঁকি দিয়ে মার্কিন কমান্ডোদের প্রবেশ, মাঝপথে হেলিকপ্টার দুর্ঘটনা, তবু থামে না মিশন। মাত্র ৯ মিনিটে শেষ হয় এক যুগের আতঙ্কের গল্প। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই অভিযান কি পুরোপুরি উন্মুক্ত সত্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য? ২০১১ সালের ২ মে পাকিস্তানের শান্ত শহর আবুটাবাদ তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সেই নীরবতার আড়ালেই চলছিল আধুনিক ইতিহাসের অন্যতম সাহসী ও গোপন সামরিক অভিযান, অপারেশন নেপচুন স্পিয়ার। এই অভিযানের মূল লক্ষ্য ছিল ২০০১ সালের ৯ থেকে ১১ হামলার নেপথ্যে ব্যক্তি আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে নির্মূল করা। এই লক্ষ্য অর্জনের পেছনে ছিল দীর্ঘ প্রায় এক দশকের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা তৎপরতা, যেখানে প্রতিটি তথ্য, প্রতিটি সূত্র ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি লাদেনকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি কখনোই, তাই মার্কিন গোয়েন্দা সংস্থা CIA কৌশল বদলে নজর দেয় তার ঘনিষ্ঠ সহযোগীদের দিকে। এই অনুসন্ধানের মধ্যেই সামনে আসে এক রহস্যময় বার্তাবাহক, যার পরিচয় ছিল অজানা, কিন্তু চলাফেরা ছিল অস্বাভাবিক। তার গতিবিধি অনুসরণ করতে করতেই গোয়েন্দারা পৌঁছে যায় আবুটাবাদের একটি অদ্ভুত বাড়ির সামনে, যেখানে সবকিছু ছিল স্বাভাবিকের বাইরে। বাড়িটি ঘিরে ছিল উঁচু দেয়াল, তার ওপর কাঁটাতারের বেড়া, কোনো ইন্টারনেট বা টেলিফোন সংযোগ ছিল না। এমনকি বাসিন্দারা নিজেদের আবর্জনাও বাইরে ফেলতেন না, ভেতরেই পুড়িয়ে ফেলতেন। এই অস্বাভাবিক আচরণ গোয়েন্দাদের সন্দেহ আরও জোরালো করে। প্রায় ১ বছর ধরে কঠোর নজরদারির পর মার্কিন প্রশাসন নিশ্চিত হয় এটাই লাদেনের সম্ভাব্য লুকোনোর জায়গা। এরপরই শুরু হয় চূড়ান্ত অভিযানের প্রস্তুতি। ২০১১ সালের ২৯ এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই অভিযানের অনুমোদন দেন। দায়িত্ব দেওয়া হয় বিশ্বের অন্যতম দক্ষ বিশেষ বাহিনী নেভি সিল টিম 6কে। অভিযানের আগে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে সেই বাড়ির হুবহু প্রতিরূপ তৈরি করে কঠোর মহড়া চালানো হয়। অবশেষে আসে সেই রাত। আফগানিস্তান থেকে দুটি বিশেষ ব্ল্যাক হক হেলিকপ্টার পাকিস্তানের আকাশে প্রবেশ করে। রাডার ফাঁকি দিয়ে তারা লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়, কিন্তু ঠিক সেই সময় ঘটে অপ্রত্যাশিত ঘটনা। কারিগরি ত্রুটির কারণে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। এমন পরিস্থিতিতে অনেক অভিযানই ভেস্তে যেত, কিন্তু এখানে তা হয়নি। প্রশিক্ষিত কমান্ডোরা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে কোনো বিলম্ব না করেই অভিযানে এগিয়ে যায়। বাড়ির ভেতরেই শুরু হয় এক রুদ্ধশ্বাস অভিযান। একে একে প্রতিটি তলা পরিষ্কার করতে করতে তারা পৌঁছে যায় ৩য় তলায়। সেখানেই ঘটে সেই বহু প্রতীক্ষিত মুখোমুখি ওসামা বিন লাদেনের সঙ্গে। মাত্র কয়েক মিনিটের সংক্ষিপ্ত বন্দুক যুদ্ধে লাদেন নিহত হন। পুরো অভিযান শেষ হতে মাত্র সময় লাগে ৯ মিনিট। ১ দশকের অনুসন্ধান, অসংখ্য পরিকল্পনা, সবকিছু যেন মিশে যায় এই অল্প সময়ের মধ্যে। অপারেশনের প্রতিটি মুহূর্ত ওয়াশিংটনের হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে সরাসরি পর্যবেক্ষণ করছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। লাদেন নিহত হবার খবর পৌঁছাতে সেখানে নেমে আসে স্বস্তির নিঃশ্বাস। পরবর্তীতে লাদেনের মরদেহ নিয়ে যাওয়া হয় মার্কিন রণতরী USS কার্ল ভিনসনে। ধর্মীয় রীতি মেনে ২৪ ঘণ্টার মধ্যেই তার দেহ সমুদ্রে দাফন করা হয়, যাতে তার কবর কোনো উগ্রপন্থীদের তীর্থস্থানে পরিণত না হয়। তবে এত বড় সফলতার পরও এই অভিযান ঘিরে প্রশ্নের শেষ হয়নি। পাকিস্তানের ভূখণ্ডে এমন একটি অভিযান কিভাবে পরিচালিত হলো তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়। কেউ কেউ মনে করেন এই অভিযানের কিছু দিক এখনও অজানা রয়ে গেছে। আবার অনেক বিশ্লেষক এটিকে কেবল সামরিক সাফল্য নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত শক্তির এক বড় প্রদর্শন হিসেবেও দেখেন।